নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ওলকপি আর ছোলার ডালের দুর্দান্ত সহজ সাধারণ একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা দুপুর কিংবা রাতে যে কোনো সময় ভাত, রুটি, পরাঠা যা দিয়ে খাবেন না কেন ভীষণ ভালো লাগবে। ওলকপির এই রেসিপিটা একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। যারা ওলকপি একেবারেই খেতে পছন্দ করেন না তারাও যদি একবার খায় বারবার এইভাবে বানাতে চাইবে। চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 4টে ওলকপিকে আধা করে কেটে নিয়ে নিয়েছি। একটা গোটা বড় টমেটো নিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর একটুখানি লবণ দিয়ে দিলাম, আর জল দিয়ে দিলাম। এবারে এতটাই জল দিতে হবে যাতে ওলকপিটা আধা ডুবে যায়। এবারে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিলাম যাতে লবণটা হলুদটা ভালো করে মিশে যায়। একটা ঢাকনা লাগিয়ে দিলাম। এই সময় আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখেছি। আর আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজাতে রেখে দিলাম। আপনারা চাইলে মটর ডালও ব্যবহার করতে পারেন। তো এই রান্নাটায় আমার ছোলার ডাল লাগছে, তো ছোলার ডাল কিংবা মটর ডাল যে কোনো ডাল হলেই হবে। এদিকে আমার ওলকপিটা আধা সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা বন্ধ করে একটা প্লেটের মধ্যে ওলকপিটা তুলে নিচ্ছি। এদিকে আর একটা প্লেটে আমি টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, টমেটোটা তুলে নিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে, ওটাও তুলে নিলাম। দেখুন, এবারে আমি ওলকপিগুলোর খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেব। যেহেতু আমি সেদ্ধ করে নিলাম সেই জন্য খোসাগুলো ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে না, খুব সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে যাচ্ছে। এইভাবে সেদ্ধ করে বন্ধুরা ওলকপিগুলো সেদ্ধ করে নেবেন, তাতে কি হবে, খোসাটা ছুলতে খুব সুবিধা হয়। নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তাতে কি হয়, ওলকপিটা খেতেও বেশ লাগে। তো সমস্ত ওলকপির খোসাগুলো আমার ছিলা হয়ে গেল। এবারে আমি ছোট ছোট টুকরো করে ওলকপিগুলোকে কেটে নিচ্ছি। এই যে আমি ছোট ছোট টুকরো করে সমস্ত ওলকপিগুলো কেটে নিলাম। ঠিক এইভাবে টুকরো করে নিলাম। আবার সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন। একটা আলু নিয়ে নিচ্ছি। আলুটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, নাহলে দেবেন না। এখানে আলুটাকেও সেম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আলুটাকে আমি ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এই দেখুন, আলুটাও সুন্দরভাবে টুকরো করে নিয়েছি, কেটে নিয়েছি আর কি, ধুয়ে। এদিকে একটা মিক্সির জার নিয়ে নিলাম। মিক্সির জারের মধ্যে আমি সেদ্ধ করা টমেটোর ওপরে যে খোসাটা থাকে সেই খোসাটা আমি ফেলে দিচ্ছি। তারপরে মিক্সির জারের মধ্যে এই টমেটোটা দিয়ে দিচ্ছি, আর সেদ্ধ করা 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা করতে খুব একটা মশলা লাগবে না বন্ধুরা। আর আমি দিয়ে দেবো কয়েক টুকরো আদা দিয়ে একটা পেস্ট করে দিচ্ছি। এই দেখুন, পেস্ট বানিয়ে নিলাম একটা। যেহেতু টমেটোর জল আছে সেজন্য আমাকে আর মশলাটা পিষতে জল দিতে হলো না। খালি কাঁচা লঙ্কা সেদ্ধ করা কাঁচা লঙ্কা, টমেটো আর একটু আদাই লেগেছে, আর কোনো মশলা আমি ব্যবহার করছি না এই রেসিপিতে। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 1/2 চামচের মতন গোটা জিরে আর একটা তেজপাতা, আর দিলাম ছোট চামচের আধা চামচ হিং। হিং এই রেসিপিতে দারুণ সুন্দর টেস্ট নিয়ে আসবে। হিং আমাদের পেটের জন্য ভীষণ ভালো। কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন সুন্দর গন্ধ নিয়ে আসবে তখন ভাপিয়ে নেওয়া ওলকপিগুলো আর আলুগুলো দিয়ে দেবো। ফোড়নে হিংটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তেলটা বেশি গরম না হয়। গ্যাসের ফ্লেমটা ওই সময় একদম লোতে থাকবে, তা না হলে হিংটা কিন্তু পুড়ে যাবে। এদিকে আলু আর ওলকপিটা আমি খুব ভালো করে ভাজা করে নিয়েছি। এবারে আমি যে মশলাটা মিক্সির বাটিতে পিষে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, ওটা দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে সম্পূর্ণ মশলাটাকে আরও 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। আর ছোট চামচের আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, না তো স্কিপ করবে। নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। গন্ধ না বেরোয়, টমেটো থেকে যদি কাঁচা গন্ধ বেরোয় তাহলে টেস্টটা খুব খারাপ লাগবে। এখানে আমি 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা অপশনাল, আপনাদের পছন্দ হলে দেবেন, না তো স্কিপ করবেন। যেহেতু এখন ঠান্ডার দিন টাটকা মটরশুঁটি পাওয়া যাচ্ছে, সেই জন্য এই মটরশুঁটিটা দিলে ভালোই লাগবে।
দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট প্রায় কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে যোগ করে দেব জল। জলের পরিমাণ এখানে যতটা ঝোল রাখবেন তার থেকে একটু বেশি জল দেবেন, আর চেষ্টা করবেন গরম জল দিতে, তাতে টেস্টটা ভালো লাগবে। এখন স্বাদ হিসেবে একটু লবণ দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না একটু চিনিও দিতে পারেন, তবে আমি দিইনি। এবারে ঢাকনা লাগিয়ে দেব। আর একদিকে একটা ভাজা মশলা তৈরি করছি। এর জন্য নিয়ে নিচ্ছি একটা তাওয়াতে ছোট 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 2টো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, আর নিয়ে নিচ্ছি হলো 1/2 চামচ মৌরি, আর 2টো দারচিনি নিয়েছি, আর একটা স্টার অনিয়ন। লো ফ্লেমে রেখে 1-2 মিনিট ভেজে নেব। খেয়াল রাখবেন মশলাটা যেন না পুড়ে যায়। যখন এইভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বুঝে নিতে হবে মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে ঢেলে নিয়ে মশলাটার গুঁড়ো করে নেব। দেখুন আমি 2 মুঠো ছোলার ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ভিজে গেছে। এবার দেখুন জল ছেঁকে নিয়ে নিলাম মিক্সার জারে, আর দিলাম ছোট টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। তারপর দেখুন পেস্ট করে একটা বাটিতে ঢেলে দিয়েছি। এর মধ্যে আমি একটু স্বাদ হিসেবে লবণও দিয়ে দিয়েছিলাম। আমার পেস্ট হয়ে গেছে। এবারে আমি বাটির মধ্যে ঢেলে দিলাম এই ডালটা, ছোলার ডালটা। ছোলার ডাল পরিবর্তে আপনারা মটর ডালটাও ব্যবহার করতে পারেন। তারপরে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে খুব ভালো করে আমি এই ছোলার ডালটাকে ফাটিয়ে দিচ্ছি। ফাটানো হয়ে গেছে দেখুন আমার ছোলার ডালটা সুন্দরভাবে। এদিকে একটা কড়াইতে সর্ষের তেল একটু গরম করে নিলাম। এবার এইভাবে ছোট ছোট করে বড়া দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পর 1 মিনিট অপেক্ষা করব। যখন বড়াগুলোর নিচের দিকটা লালচে হয়ে ভাজা হলে তারপরে উল্টে দিতে হবে। সমস্ত বড়াগুলো আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এবারে 1-2 মিনিট আমি অপেক্ষা করলাম। দেখুন নিচের বড়াগুলো নিচের দিকটা কতটা ভালো ভাজা হয়ে গেছে লাল লাল ভাবে। অপর দিকটাকেও আমি হলো এইভাবে লাল লাল করে ভাজা করে নিয়েছি। এ দেখুন 2 পিঠই সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এই বড়াগুলো। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এই ছোলার ডালের বড়াগুলোকে। এদিকে 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখানে যোগ করে দেবো ভেজে রাখা বড়াগুলো। ধিমি আঁচে আরও 2 মিনিট একটু ফুটতে দেবো, যাতে বড়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। তারপরে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। যে ভাজা মশলাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব, তাতে বড়াগুলো খুব ভালো নরম হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। এরপরে ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা সবসময় চেষ্টা করবেন রান্নার লাস্টে দেওয়ার জন্য। ঘি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। তাতে কি হবে, ওলকপির এই রেসিপিটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। সুন্দরভাবে ঝোলটা ফুটছে। এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন ওলকপি আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ওলকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বড়াগুলো দেখুন একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। ডাল বাটাটা মানে ডালটা যখন বাটবেন সেটা একটু নরম করে বাটবেন, তাতে বড়াগুলো খুব সুন্দর নরম হবে। আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
আরও একবার সব কিছু মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তাতে কি হবে, সমস্ত কিছু ভালোভাবে সেট হয়ে যাবে। 5 মিনিট পর সার্ভ করে দিচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত হয়। কোনো নিরামিষ দিনে বা আমিষ দিনে এইভাবে তৈরি করে নিলেই ভাত, রুটি, পরাঠা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। এখন যেরকম ঘন মনে হচ্ছে, ঠান্ডা হওয়ার সাথে সাথে শুকনো হয়ে যাবে। তবে এটা কিন্তু পাতলা ঝোল ভালো লাগবে না, একটু মাখো মাখো হলে বেশি খেতে ভালো লাগবে। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকম নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পাশের বেল আইকনটাকেও অন করে দেবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।